আমি করে দেখাচ্ছি কসুরি মেথি দিয়ে চিকেন কোপ্তা কারি। তার জন্য আমি অল্প পরিমাণে চিকেন, সলিড চিকেন, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সামান্য পরিমাণে নুন, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে আমি এটা মিক্সি করে নেব। এবার দেখো এরকম ধরনের মিক্সিটা করে আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে জল নিলাম একটা টমেটো, কাজু, রসুন, আদা, পেঁয়াজ, গরম মশলা এবং চালমগজ। এটা ভালো করে আমি এবার মিক্সি করে সাইডে সরিয়ে রেখে দিলাম। এই দেখো এবার কড়াইতে তেল দিলাম। এই তেলের মধ্যে আমি চিকেনের যে কিমাটা করে রেখেছি ওটাকে একদম ছোট ছোট গোলের আকারে দিয়ে সেটাকে আমি ভেজে সরিয়ে নেব। এটাকে বেশি বড় করলে হবে না, ছোট ছোটই করতে হবে যাতে এর মধ্যে তেল মশলাটা সম পরিমাণ সুন্দরভাবে ঢোকে। দেখো হয়ে গেছে আমার, বেশি ভাজার দরকার নেই, এরকম ভাজলেই হবে। এতে একটা বোলের মধ্যে আমি দই, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য ক্রিম দিয়ে ফেটিয়ে নিলাম। এবার যে মশলাটা করে সরিয়ে রেখেছিলাম ওই মশলাটাও এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার আমরা তো যেহেতু বাঙালি মানে যেই সব কিছুতে আলু থাকবে। এই দেখো আলু দিয়ে দিলাম এবং যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলোও দিতে থাকলাম। তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো নেড়ে চেড়ে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই দেখো এবার কেসুরি মেথিটা এবার ভালো করে আমি হাতে ডলে ছড়িয়ে দেবো। এটা প্রচণ্ড রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুব দারুণ যায়, তোমরা একবার করে দেখো।